সেই গাধাটা অন্য কেউ নয়, সেই গাধাটা হলো মন আমার কাটা ঘুড়ি, নেই তার লাটাই দড়ি, তুই এসে সুতো বেঁধে এই সালমা শোন, মন আমার কাটা ঘুড়ি। তোরা কি আজকে পিকনিক করছিস? হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আজকে আমরা পিকনিক করছি। ছাতে বেঁধে যে যাই হোক, বেলায় বেলায় বাড়ি ফিরবি, যেন রাত করিস না। তোর টোটের ওই স্মাইল দেখে হার্টবিট চলে ধুকে ধুকে। এই না ধর। আচ্ছা বাবা, তুই যা বলবি আমি তাই শুনবো। দু চোখের কাজল যেন বলছে বাবা রে বাবা, এমন ভাব দেখায় জানে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। এই ওইসব বাজে কথা বলিস না তো, ওইটা সালমান ফুফাতো ভাই। জানি তোর চারি জুড়ি মন আমার করতে চুরি, দেখিয়ে টাকার গরম পাবি না। দেখ সালমা, ছেলেটা কিন্তু অনেক সুন্দর, এইরকম হ্যান্ডসাম ছেলে তুই কিন্তু কোথাও খুঁজে পাবি না। তুই যদি বলিস তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। এই তোরা এইসব কি বলছিস? তুই পারিস না তো, তাই একটু সুযোগ চাচ্ছি। সোনা বাবু বলতে চাই আমায়, তোর দু চোখের কাজল যেন। ওগো, দেখতে দেখতে আমাদের সালমা অনেক বড় হয়ে গেল, আর আমাদের বাবুটাও চাকরি পেয়ে গেছে। বলছি শোনো না, আমাদের বাবুর জন্য একটা ফুটফুটে বৌমা নিয়ে আসো, আর আমার সালমার জন্য একটা সুন্দর জামাই নিয়ে এসো। ওদেরকে নিয়েই তো আমাদের সংসার। কথাটা তুমি মন্দ বলনি, আমিও কিছুদিন থেকে ভাবছিলাম কথাটা তোমায় বলবো। তবে বাবুর জন্য একটি বৌমা আর ছালমার জন্য সুন্দর একটি জামাই আমি মনে মনে খুঁজছি জানো। তবে আমার চোখে না একটাও পছন্দ হচ্ছে না। তবে আমি ঘটক মশাইকে বলেছি, দেখি ঘটক মশাই কি বলে। সালমা, রোহনকে ডাক, খাবে তো, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে মা, ডাকছি। কি মাস্টার মশাই, চাকরি তো পেলেন, বলছি কারোর সঙ্গে প্রেম টেম করছেন নাকি? এই সালমা, এইসব কথা বলতে তো লজ্জা করে না? আমি না তোর থেকে বড়? আরে বড় বলেই তো বলছি, আমি না একজনকে খুব ভালোবাসি। কি এত বড় কথা? তোর কিছু বলি রে। ও মা, দেখো না ভাই মারছে, ওকে কিছু বলো না। ও মা, ভাইকে কিছু বলো না, ভাই মারছে। সালমা, তুই তো এমনই হয়েছিস, সেই ছোটবেলাকার অভ্যাস এখনো ছাড়লি না। অনেক হয়েছে, চল এবার খাবি। তোরা হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি।
ওই গো সালমার মা, কোথায় গেলে? একটু এদিকে এসো তো। এই তো আমি এখানে আসছি। হ্যাঁ বলো। বলছি সবকিছু ঠিকঠাক আছে তো? আর কিছুক্ষণ পরে তো লোকজন আসা শুরু করবে, তুমি দেখো আবার কারোর যেন অযত্ন না হয়। ও নিয়ে চিন্তা করো না তুমি, সবকিছু ঠিকঠাক আছে। আরে ঘটক মশাই, আসেন আসেন, ভিতরে আসেন। আর ভাই, ভিতরে মনে হয় আর যাওয়া হবে না। না না, তাই বললে হয় নাকি? আসেন আসেন, ভিতরে আসেন। বড় দুঃখের কথা ভাই, যে ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল না, সে ছেলেটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আপনি কি বলছেন ঘটক মশাই? আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে। হায় আল্লাহ, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? কি ব্যাপার, মামি কাঁদছে কেন? মামি কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রোহান, সালমান আর বিয়ে হবে না। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। মামা, ও মামি, তোমরা কেউ কেঁদো না। সালমা একদিন আমাকে বলেছিল ও নাকি কাকে ভালোবাসে। আমি ওর সঙ্গে কথা বলে দেখছি, তোমরা একটু শান্ত হও। সালমা, এই সালমা, তোর জন্য না একটা খুশির খবর আছে। মামা মামি যে ছেলেটা তোর জন্য দেখেছিল, তার সঙ্গে তোর বিয়ে হচ্ছে না। আরে তুই কাঁদছিস? আর কাঁদতে হবে না, লে তুই যাকে ভালোবাসিস তার সঙ্গে বিয়ে দেবো। চল হট। আমি ওকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এ কি বলছিস তুই? তোর মতো মেয়েকে ভালোবাসে না? সে আবার কোন গাধা রে? সে গাধাটা অন্য কেউ নয়, সে গাধাটা হলো তুই। এ কি বলছিস সালমা? তুই যে আমাকে ভালোবাসিস, কই আগে তো বলিসনি? তুই কোনোদিন বোঝার চেষ্টা করেছিস? তুই জানিস না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। মামা মামি তোমরা থাক, আর বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তুই যে ওকে ভালোবাসিস, কই আমাকে তো কোনোদিন বলিসনি। মা, আব্বু, তোমরা আমাকে কেউ ভুল বুঝো না। তোমরা দুঃখ পাবে বলে আমি কিছু বলতে পারিনি। আমি রোহানকে খুব ভালোবাসি। এ কি বলছিস মা? আমরা কষ্ট পাবো কেন? এ তো বড় আনন্দের কথা। হাই মা, তোদের দুজনের হাত এক করে দি। রোহান, এতদিন ছিলে ভাগ্নে, আর এখন জামাই। আব্বু, আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সুখে থাকি। আমি মন ভরে আশীর্বাদ করছি, তোরা দুজন
অনেক সুখী হোস।